জমি হারাবেন নাকি জমি বাঁচাবেন? যেই কাগজপত্রগুলো না থাকলে আপনার জমি হারাতে হবে, তাই আপনার সংগ্রহে আপনার এই কাগজপত্রগুলো অবশ্যই রাখতে হবে। কারণ হচ্ছে সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা বা ঝামেলা যে কোনো সময় সৃষ্টি হতে পারে, তাই আপনার সংগ্রহে এই ডকুমেন্টগুলো থাকলে তাহলে কখনোই আপনি জায়গা জমি নিয়ে কোনো বিরোধের মধ্যে পড়বেন না। বিরোধের মধ্যে পড়লেও আপনি সাথে সাথেই তার সমাধান পেয়ে যাবেন। প্রথমে আপনার কাছে যেই ডকুমেন্টটা থাকতে হবে তা হচ্ছে আপনার সম্পত্তির মালিকানার দলিল। আপনার সম্পত্তির একটি বৈধ দলিল থাকা মানে আপনার সম্পত্তিটা নিষ্কণ্ঠ সম্পত্তি হয়ে যাওয়ার সমান। কারণ হচ্ছে দলিল দিয়ে সম্পত্তির মালিকানা যাচাই হয়। তারপর হচ্ছে আপনার ওই দলিলের মধ্যে যদি কোনো ভায়া দলিল থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ওই সম্পত্তিটির ভায়া দলিলগুলো প্রয়োজন হবে। তারপর হচ্ছে আপনি যে সম্পত্তিটি দলিল মূলে মালিক হয়েছেন ওই সম্পত্তিটির অবশ্যই খতিয়ান রয়েছে। সিএস থেকে শুরু করে বর্তমান জরিপ পর্যন্ত যত খতিয়ানগুলো রয়েছে এই খতিয়ানগুলো প্রয়োজন হবে। প্রত্যেক বছর আপনি খাজনা দিয়ে থাকেন, ওই খাজনার দাখিলাটা আপনার সংগ্রহে রাখতে হবে। তারপর হচ্ছে ওয়ারিশ সনদ। আপনার ওই সম্পত্তির যদি কোনো ওয়ারিশ সনদ থেকে থাকে তাহলে অবশ্যই ওই ওয়ারিশ সনদটি প্রয়োজন হবে। আপনার সম্পত্তির যদি মিউটেশন বা নামজারি খতিয়ান থাকে, অর্থাৎ আপনি যদি সম্পত্তিটা মিউটেশন বা নামজারি বা ভায়া যাদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তাদের যদি মিউটেশন বা নামজারি খতিয়ান থাকে ওইগুলো অবশ্যই আপনার থাকতে হবে। আদালতের রায় বা ডিগ্রি অনুযায়ী যদি আপনি সম্পত্তির মালিক হয়ে থাকেন অবশ্যই আদালতের রায় এবং ডিগ্রিটি আপনার থাকতে হবে। আপনার একটি মৌজা অবশ্যই সংগ্রহ রাখতে হবে, কারণ হচ্ছে মৌজা ম্যাপ বা নকশা ছাড়া আপনার সম্পত্তিটির বাস্তব খণ্ডটি আপনি জানতে পারবেন না। জমির দখল এবং আপনি ওই সম্পত্তির ব্যবহার করতে হবে, এতে করে আপনার সম্পত্তিটি নিয়ে কোনো ঝামেলার সৃষ্টি হবে না। তাই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, কারণ হচ্ছে কখন কোন ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে এই ডকুমেন্ট সম্পর্কে আপনি অবগত না থাকলে অবশ্যই আপনি যে কোনো সময় ঝামেলা পড়তে পারেন। তাই আপনার এই ডকুমেন্টগুলো অবশ্যই সংগ্রহ রাখতে হবে, এতে করে আপনি কখনোই জায়গা জমি নিয়ে কোনো সমস্যায় পড়বেন না ইনশাল্লাহ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন।